দর্শক, ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই খুলনাতে যেতে চাই, সেখানে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, ফ্যামিলি কার্ড খুলনা অঞ্চলের কারা প্রথম পাচ্ছেন, আর এই ফ্যামিলি কার্ড নিয়ে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন সাধারণ মানুষের মাঝে? উৎসাহ উদ্দীপনার কমতি নেই লোপা। যদি বলে, আপনি জানেন যে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তিহারের অন্যতম অনুষঙ্গ ছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেই লক্ষ্যে খুলনা একটি ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বাংলাদেশের প্রথম যে 10টি জেলাতে এই কার্যক্রম শুরু হচ্ছে তার ভিতর খুলনাও রয়েছে। আগেই বলেছি, একটি ওয়ার্ড, সেটি নগরীর 10 নম্বর ওয়ার্ড। এবং এই ওয়ার্ডে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর তারা 8,700 জনের একটি তালিকা করেছিল। তারপর সেটি যাচাই বাছাই শেষে 4,187 জনের নাম চূড়ান্ত করেছে। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। আগামীকাল সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসন এটি বিতরণ করবে। আমরা একটু এই বিষয়ে কথা বলবো একজন নাগরিকের সঙ্গে। একটু আপনার কাছে জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বিতরণ এই কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কিভাবে বিতরণ হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা সরকারের একটা ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয় যে বিগত দিনগুলোতে দেখেছি আমরা যে এই ধরনের কার্ড বিতরণের ক্ষেত্রে নানা অনিয়ম এবং কারচুপি লক্ষ্য করা গেছে। তবে সরকারের কাছে অনুরোধ থাকবে যে এই উদ্যোগটাকে যাতে ফলপ্রসূ করার জন্য সঠিকভাবে প্রকৃত ব্যক্তিকে আমরা নির্ধারণ করতে পারি, এদিক থেকে যেন সরকার কঠিনভাবে মনিটরিং করে, এটা আমার অনুরোধ থাকবে তাদের। অনেক ধন্যবাদ আপনাকে। সকলেই এটা চায় লোপা, যে কার্যক্রমটা আগামীকাল শুরু হচ্ছে, সরকার মনে করছে যে ব্যক্তি নয়, পরিবারই হচ্ছে মূল উন্নয়নের মূল একক। সেই বিতরণ কার্যক্রম যতটা স্বচ্ছ হবে ততটাই আসলে মানুষ উপকার পাবে এই কার্যক্রম থেকে। লোপা, প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার ঠাকুরগাঁওয়ে যেতে চাই পার্থ সারথী দাসের কাছে। পার্থ, ফ্যামিলি কার্ড যারা পাবেন ঠাকুরগাঁওয়ে, সেই হতদরিদ্র নারীদের যাচাই বাছাই করে তো নাম চূড়ান্ত করা হয়েছে, তাদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন সেটা একটু জানতে চাই। এবং কাল তো এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, সেই প্রস্তুতি কেমন সেখানে? লোপা, ফ্যামিলি কার্ড বিতরণের যে প্রস্তুতি সেটি একেবারে শেষ পর্যায়ে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন। এই ইউনিয়নে প্রাথমিকভাবে এই ঠাকুরগাঁও জেলার একটি ইউনিয়নকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে এবং দারিদ্র্যসীমার নিচের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর 135টি পরিবারকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে 590টি পরিবারের নারীদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামীকাল এই ইউনিয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 10টায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করবেন। আর আমরা যেটি জেনেছি যে এই নির্বাচন পরবর্তী সময়, অর্থাৎ বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল ফ্যামিলি কার্ডে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সরকার গঠন করার পর এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে এবং প্রাথমিক পর্যায়ে 590 জনকে চূড়ান্তভাবে সিলেকশন করা হয়েছে এবং এই 590 জনকে আগামীকাল ফ্যামিলি কার্ড তাদের মাঝে বিতরণ করা হবে। এবং পর্যায়ক্রমে আমরা যেটি জেনেছি, পর্যায়ক্রমে ঠাকুরগাঁয়ে যেসব অন্যান্য যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং হতদরিদ্র অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের সদস্যদের এবং নারীদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। পার্থ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।